राम 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 हरे 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 राम 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 हरे हरे हरे। राम हरे राम राम हरे 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 कृष्ण हरे सकल कृष्ण बंधु कृष्ण चित्त कृष्ण आशीन हरे देव संपत्ति प्राणम। बात की जय गुरु महाराज की जय वस्तु संस्था वैष्णव वृंद की जय। हरे कृष्ण माता प्रणाम। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শুভ সন্ধ্যা। গীতা সাধক ক্লাসে উপস্থিত সকল প্রভু মাতাজিদের চরণে জানাই বৈষ্ণবীয় প্রণাম। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণে প্রণাম। আমার শিক্ষাগুরুর চরণ কমলে প্রণাম জানাই। আজকে শুভ সন্ধ্যায় রাধা মাধব কীর্তন দিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। সকলে আমাকে কৃপা করবেন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুন তীর বনচারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব রাধা, জয় নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ, জয় নৃসিংহদেব, জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ, জয় জয় গুরুদেব গুরুদেব গুরুদেব। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রী শ্রী মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथनित्यं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश च नमो विष्णु पादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। पंचतत्तकं कृष्णं भक्तरूपकं भक्तवतरं भक्तखं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति पदे देवी शुद्ध भक्तै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे हरे,
हरे राम 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 हरे हरे नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतं सेवया भगवतम् उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठुकी मुखं करोति वाचालं पङ्गुललङ्घम् अतिक्रीं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव हरि ओं तत्सत् हरि ओं তৎসৎ হরি ওম তৎসৎ। ক্লাসে পরবর্তীতে যে সকল মাতাজি প্রভুজি যুক্ত হয়েছেন তাদের চরণে কৃষ্ণ আমার সশস্ত্র প্রণাম, কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানাই সকলকে, আন্তরিক অভিনন্দন। সবাকার মঙ্গল হোক। আজ আমরা চতুর্থ অধ্যায়ের 23 নম্বর শ্লোক পাঠ করব। তো বিগত দিনে রিয়া মাতাজি অসাধারণ পাঠ দিয়েছিলেন 22 নম্বর শ্লোকের উপর। সেখান থেকে 1 মিনিট যদি পুনরাবৃত্তি কোনো মাতাজি প্রভুজি করেন কৃপা করে। সন্তুষ্ট শ্রীপদ মাতাজি, দেবীদাসী মাতাজি, হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি মাতাজি। শোনা যাচ্ছে? শোনা হ্যাঁ যাচ্ছে? মাতাজি, আচ্ছা। শোনা যাচ্ছে। আগের দিন রিয়া মাতাজি এত সুন্দর ক্লাস দিয়েছেন। তার বিষয়বস্তু ছিল যে আমরা আমাদের কর্মটা কিরকম হবে, আমরা সমস্ত ক্ষেত্রে অনায়াসে সন্তুষ্ট থাকবো, আমাদের সুখ দুঃখতে কিছুতে আমাদের কোনো যাবে আসবে না, আমরা মাৎসর্য স্নেহ থাকবো এবং কার্যে সাফল্যও যা অসাফল্যতা বা দিতে দিতে পারবো। তা আমাদের সম্পূর্ণ প্রয়াসটা থাকবে ভগবানের প্রতি, আমরা যা করবো আমরা ভগবানের জন্য করবো। আমরা কিছু ভিক্ষাও করবো না, ঋণও করি, কিন্তু আমরা ভগবানের জন্য ভিক্ষা করতে পারি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানের মন্দিরের জন্য। আর মাতাজি একটা উদাহরণ দিয়েছেন, অনেকগুলি উদাহরণ দিয়েছেন, তার মধ্যে একটা উদাহরণ সবসময় শুনতে পাই যে ঈশানিত ব্যক্তির যে উদাহরণ, যে ভগবানের কাছে চাইছে যে আমার ভগবান বলছে তুমি যা পাবে তোমার পড়শি তার দ্বিগুণ পাবে। তার জন্য তার একটা চোখ কালাই করে ফেললেন, আমার পশুদেরও দুটো চোখ কানা হয়ে যায়। আমরা যেন এরকম না হই, আমরা যেন কখনো ঈর্ষান্বিত না হই। এই জন্য এই শ্লোকের মাধ্যমে এটাই আমরা বুঝতে পেরেছি, আমাদের কর্মটা যেন নিষ্কাম কর্ম, মানে সমস্ত ভগবানের প্রতি, সর্বকর্ম ভগবানের উপর যেন সমর্পিত থাকে। আমাদের কোনো কিছু যেন কোনো আমাদের দ্বিধা দ্বন্দ্ব শীত উষ্ণ সুখ দুঃখে আমরা যেন কোনো কিছুতে আমরা জড়জগতের এই দ্বন্দ্ব ভাবের মধ্যে যেন আমরা কর্মবন্ধনে যেন আমরা আবদ্ধ না হই। মূল যেটা আমি লাস্টের অংশটা এসেছিলাম, কারণ আমার আমি তো ক্লাস প্রণাম মাতা এতটুকুই বুঝতে পেরেছিলাম। হরি বল, ধন্যবাদ। সাথে থাকুন, এইভাবে কৃপা করুন, আপনার মঙ্গল হোক। আজ আমরা 23 নম্বর শ্লোকে যাচ্ছি। বর্ষা মাতাজি স্ক্রিন শেয়ার দিয়ে সহযোগিতা করছেন, মাতাজিকে ধন্যবাদ, মঙ্গল হোক তার। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক 23। মাতাজি সন্তুষ্ট শ্রীপদ দেবী দাসী মাতাজি প্রণাম মাতাজি, প্রণাম। আচ্ছা। কৃপা করুন মাতাজি। গত সঙ্গস্য মুক্তস্য গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ জ্ঞানাবস্থিত চেতসঃ যোগ্যায় আচরত কর্ম যোগ্যায় আচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। সমগ্রম প্রবিলীয়তে। গত সঙ্গস্য মুক্তস্য গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ জ্ঞানাবস্থিত চেতসঃ গায় আচরত কর্ম যোগ্যায় আচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। সমগ্রম প্রবিলীয়তে। গত সঙ্গস্য মুক্তস্য গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ জ্ঞানাবস্থিত চেতসঃ
গায় আচরত কর্ম যজ্ঞায় আচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। সমগ্রং প্রবিলীয়তে। বলুন মাতাজি। প্রণাম মাতাজি, চেষ্টা গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ যোগায় আচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। প্রণাম মাতা। বোন, ধন্যবাদ মাতাশ্রী, খুব প্রণাম। সুন্দর। শঙ্করী পাল মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। প্রণাম। গত সংঘর্ষ মুক্তস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতস যোগায় আচরতং কর্ম সমগ্র প্রবিলীয়তে। হরে কৃষ্ণ, হরি প্রণাম বল। মাতা। ধন্যবাদ মাতাশ্রী, মঙ্গল হোক। শোভনা ঘোষ মাতাশ্রী, কৃপা করুন। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। প্রণাম। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসা যজ্ঞায় আচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। হরে হরি কৃষ্ণ, বল। খুব প্রণাম মাতা। সুন্দর মাতাশ্রী, ধন্যবাদ। সাথে থাকুন। সঙ্গে আছেন সুপর্ণা দত্ত মাতাজি। হরি বল। হরে কৃষ্ণ মাতাজি, আমার শাস্ত্রাতে প্রণাম নেবেন। সমস্ত প্রণাম বৈষ্ণব মাতাশ্রী। আমার প্রণাম। শিলা প্রভুপাদ কি জয়। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ যজ্ঞায় আচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। হরি বল। হরে সুন্দর মাতাশ্রী, ধন্যবাদ। সাথে থাকুন। সঙ্গে আছেন চন্দ্রকান্ত বেরা প্রভু, তো প্রণাম। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। প্রণাম। আপনার মঙ্গল হোক। জয় শ্রী প্রভুপাদ। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায় আচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। হরে কৃষ্ণ মাতা, হরি প্রণাম। বল। ধন্যবাদ। সাথে থাকুন। মঙ্গল হোক আপনার। সঙ্গে আছেন প্রান্তিকা মাতাজি। মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। আপনার সার্বিক প্রণাম। মঙ্গল হোক মাতা। উপস্থিত সকলের শ্রীচরণে প্রণাম। জয় শ্রী প্রভুপাদ কি জয়। গত সংগস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায় আচরত কর্ম সমগ্রম প্রবলীয়তে। হরি হরে কৃষ্ণ বল। মাতা, প্রণাম। প্রণাম মাতাশ্রী, ধন্যবাদ। খুব সুন্দর। সাথে থাকুন। সঙ্গে আছেন সুচন্দা মেটে মাতাশ্রী। মাতাশ্রী প্রণাম। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। মাতা, আমার প্রণাম। কথা শোনা যাচ্ছে ভালোভাবে? হ্যাঁ মাতাশ্রী, শ্রবণ করে যাচ্ছে। মাতা, শ্লোক পড়বো না শব্দার্থ পড়বো? শ্লোকটা পাঠ করুন মাতাশ্রী। গত সংঘস্য মুক্তস্য। মাতা, আমার স্ক্রিনে আর দেখা যাচ্ছে না। আসছে না মাতাশ্রী? এবার পড়ছি। আসছে না? হ্যাঁ, এবার এসেছে ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ মাতা, এসেছে এবার। হরি বল। গত সংঘস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায় আচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। হরে হরি কৃষ্ণ মাতা, বল। প্রণাম। মাতা ক্ষমা করবেন ধন্যবাদ ভুল। মাতাশ্রী, খুব সুন্দর। সাথে থাকুন। সঙ্গে আছেন বাসন্তী কুণ্ডু মাতাশ্রী। মাতাশ্রী, আপনি শব্দার্থটা পাঠ করুন। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। প্রণাম। গত সংঘর্ষ জোড়া প্রকৃতির গুণের প্রতি অনাসক্ত ব্যক্তি মুক্তস্য মুক্ত জ্ঞানবস্থিত চিন্ময় স্তরে অধিষ্ঠিত চেতস চিত্ত যজ্ঞায় যজ্ঞের শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আচরত আচরণ করে কর্ম কর্ম সমগ্রম সম্পূর্ণরূপে প্রবিলীয়তে লয় প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। হরি বল। ধন্যবাদ। মিনতি বর্মন মাতাশ্রী, গীতার গানটা পাঠ করবেন মাতা।
হরে কৃষ্ণ, প্রণাম মাতা। জয় প্রণাম। শিল প্রভুপাদ কি জয়। গীতার গান। গীতার গান। অসঙ্গ নিযুক্ত জ্ঞানী চিত্রে ক্ষোভ নাই, জ্ঞানাবস্থিত সেই সর্বদা সব সে যাজিক সদা আচরণে দক্ষ, তার কর্ম প্রবীলিতে একান্ত সমক্ষ। হরে কৃষ্ণ, হরি প্রণাম বল। মাতা। ধন্যবাদ মাতাশ্রী, খুব সুন্দর। গৌতম ভূঁইয়া প্রভু, কৃপা করে আপনি অনুবাদটা পাঠ করবেন। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। প্রণাম। অনুবাদ। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন, সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। বল। ধন্যবাদ। সুনিতা ঠাকুর মাতাশ্রী, তাৎপর্যটা পাঠ করবেন মাতা। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। মাতা সর্বদাই মঙ্গল, জগতের শ্লোক পাঠ যায়। কৃষ্ণ ভক্তি লাভ করে মানুষ যখন দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হন, তখন তিনি প্রকৃতির 3 গুণের কলুষ থেকে মুক্ত লাভ করেন। তিনি তখন যথার্থ মুক্ত, কারণ তখন তিনি মুক্ত, কারণ তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারেন, এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না। তখন তিনি হরি বল। যাই ধন্যবাদ মাতাশ্রী। হরে কৃষ্ণ, প্রণাম। প্রণাম। পরবর্তী অংশটুকু ইন্দ্রজিৎ মন্ডল প্রভু কৃপা করুন। জয় মাতা, প্রণাম। জয় শিল প্রভুপাদ কি জয়। মাতা বিচলিত হয় না এই পর্যন্ত, হলো তো? হ্যাঁ প্রভু। বল। তখন তিনি যাই করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন, তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে। কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণকে তুষ্ট করা। তার সমস্ত কাজকর্মই অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়, তাই তাকে আর কর্মফল জনিত ক্লেশ ভোগ করতে হয় না। বল মাতা। হরি বল। ধন্যবাদ। মঙ্গল হোক প্রভু আপনার। ঝর্ণা মাতাজি, কৃপা করে আপনি শ্লোকটা একবার পাঠ করুন। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। প্রণাম। শ্লোকটা হ্যাঁ। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস্য যজ্ঞায় আচরত কর্ম সমগ্র প্রবিলীয়তে। হরি বল। ধন্যবাদ মাতাশ্রী, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই শিক্ষাগুরুকে, যার করুণায় আমরা এই মহতে সঙ্গে থাকতে পারছি। সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের সবাকার পিতা বিশ্বপিতাকে, যার কারণে মনুষ্য জীবন লাভ করেছে, তার সঙ্গে থাকার প্রয়াসে আছি। সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং সকলের চরণে আমি কৃপা প্রার্থনা করছি। এই আসনে বসার যোগ্যতা আমার কিঞ্চিত নেই, আপনারা কৃপা করবেন তাতে আমি ভগবানের কথা বলতে পারি। জয় শিল প্রভুপাদ। শ্লোকটা 23 নম্বর শ্লোক আর একবার পাঠ করছি। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিতা চেতসঃ যজ্ঞায় আচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। অনুবাদে বলা হয়েছে, জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন, সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। তো যজ্ঞ কাকে বলে? ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু অপর নামই হলো যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর সন্তুষ্টির জন্য যা কিছু করা হয় তাকে বলা হয় যজ্ঞ। যে শুধুমাত্র যজ্ঞের জন্যই সমস্ত কর্ম করে, সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। আমরা বিগত 3 নম্বর অধ্যায়ে
9 নম্বর শ্লোকে পাঠ করেছিলাম, যজ্ঞার্থাৎ কর্মণঃ এ লোকঃ হোম কর্ম বন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। এখানে বলা হয়েছে গত সংঘর্ষ, অর্থাৎ অসঙ্গতা বা আসক্তি শূন্যতা কিভাবে আমাদের আসবে। শরীর, ইন্দ্রিয়াণী, বুদ্ধি, পদার্থ, পরিস্থিতি, ব্যক্তি ইত্যাদির সঙ্গে সম্পর্ক মেনে নিয়ে সুখের আশায় আমরা আসক্ত হয়ে যাই। যারা কৃষ্ণ ভক্ত তারা এই বস্তুর দিকে আসক্ত হয় না, তারা ভগবানের সন্তুষ্টির জন্য তারাই সর্বদা লেগে থাকে। যজ্ঞ বই বিষ্ণু, আর ব্রহ্মা, শিব এবং অনন্ত কোটি যে বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান সৃষ্টি করেছেন, সেখানে বিশ্ব প্রকৃতি এবং সেই সঙ্গে দেবতা, তারাও দেবী, তারা সকলেই ভগবানের সেবায় নিত্য, আর শুদ্ধ ভক্তরা তো সর্বদাই যুক্ত আছেন। তাই বলা হয়ে থাকে কবির ভাষায়, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গাঁথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, তারাই শুদ্ধজন, তারাই কৃষ্ণময় হয়ে থাকেন। তাই বৃন্দাবনে তারা শুধু ভগবানের সন্তুষ্টিতে তারা যুক্ত, অনুরক্ত, আসক্ত। ব্রহ্মা স্তুতি করে বলেন, চিন্তামণি পকড় সদ্মষ্টু কল্পবৃক্ষ লক্ষ বিত্তেষু সুরবীর বিপালায়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদিম পুরুষম তমহং ভজামি। সেই বৈকুণ্ঠে শত সহস্র লক্ষ্মী ভগবানের সেবা সন্তুষ্টিতে লেগে থাকে। ভগবান বিভু, আমরা পরমাণু অংশ, তার অংশ হয়ে সেই পূর্ণের সেবায় আমরা লাগতে চাই না। তাই আমাদের মধ্যে সুখ, দুঃখ, আমাদের মধ্যে কোনো আনন্দ নেই, আমাদের মধ্যে কোনো শান্তি নেই। 5 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ভক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতামম জ্ঞাতামম শান্তি মিচ্ছতি। যারা যোগী, তারা জড় জগতের শোক দুঃখ থেকে মুক্ত, তারা শান্তি পেয়েছেন, কারণ ভগবানের সেবা সন্তুষ্টিতে তারা নিত্য লেগে আছেন, যুক্ত আছেন। আর তারা কখনো ভগবানের কাছে সেই মুক্তিও চায় না, তারা শাস্তি, সারূপ্য, সাযুজ্য, সালোক্য এই মুক্তিগুলো চায় না, কারণ তারা চায় সেই ভগবানের আনন্দ, তাদেরই আনন্দ। তাই ভগবান তিনি আমাদের জন্য যা যা করণীয় করলেন না কেন, আমরা সবাই নিরানন্দে আছি, আমরা সকলেই সকামে আছি, 3 গুণের মধ্যে আছি, ত্রিগুণাতীত হতে পারি না। তাই ত্রিগুণাতীত হয়ে তার সঙ্গে যুক্ত করার জন্য তিনি আবার গুরু রূপে এলেন। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। ভগবানের সাথে নিত্য যোগ যাদের, তাদের সাথে যুক্ত থেকে ভগবানের সাথে যুক্ত হওয়াই এই মনুষ্য জীবনের কর্তব্য কর্ম। অনেক জনই ভ্রমণ করেছি আমরা, সেই 30 লক্ষ বার বৃক্ষ জন্ম হয়েছিল, সেখানে যখন তুলসী বৃক্ষ হতে পেরেছিলাম, যখন তুলসীর পাতা ভগবানের চরণের সেবায় লেগেছিল, সেই জন্মের অবসান। 20 লক্ষ বার পশু জন্ম গ্রহণ করেছিলাম, সেই জন্মে যখন গাভী মাতা হয়েছিলাম, দুগ্ধ যখন ভগবানের সেবায় লেগেছিল, সেই জন্মের সমাপ্তি হয়েছিল। 10 লক্ষ কৃমি জন্ম, সেখানে যখন প্রজাপতি হতে পেরেছিলাম, যখন মধু এনে ভগবানের সেবায় সেটা লেগেছিল, সেই জন্মের সার্থকতা ছিল। 9 লক্ষ জলজ প্রাণী, সেখানে যখন শঙ্খ হতে পেরেছিলাম, সেই শঙ্খ যখন ভগবানের মঙ্গল আরতিতে বেজেছিল, সেই জন্মের সার্থকতা। সেই আর যখন 11 লক্ষ পাখি কুলে জন্মগ্রহণ করেছিলাম, সেখানে যখন ময়ূর হতে পেরেছিলাম, সেই ময়ূরের পালক যখন ভগবানের সেই সিঙ্গারে লেগেছিল, সেই জন্মের সার্থকতা। আর 4 লক্ষ জন্মে
যখন মানুষ জনম জীবন লাভ করেছি, তখন এই আহার নিদ্রা ভয় মৈথুন নিয়েই আমরা বাঁচি। আর আমাদের যে পরম কর্তব্য কর্ম, সেটা যখন জানতে পারছি, তখন জীবনের সার্থকতা। তাই পদ্ম পাতায় নীড়ের মতো আমাদের জীবন, মৃত্যু যার অবশ্যম্ভাবী সত্য, আদর্শের বেদিতলে জীবন উৎসর্গ করাই আমাদের ব্রত। আর আমাদের জন্য যে নির্দেশনা দিয়েছেন ভগবান অর্জুন মহাশয়কে, তিনি সমস্ত কিছুই বলছেন শুধুমাত্র আমাদের জ্ঞান বোধ এগুলো জানানোর জন্য। তিনি 2 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোকে অর্জুন মহাশয়কে বললেন, জাতস্য হি ধ্রুবর মৃত্যু, ধ্রুবম জন্ম মৃত্যুস্য, তস্মাৎ অপরিহার্যে অর্থে নতুম সজ্জিষ্টুম অর্হসি। যখন জন্ম হয়েছে তখন মৃত্যু হবে, আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, কিন্তু তোমাকে কর্তব্য কর্ম তোমার করতে হবে। সেই কর্তব্য কর্ম কি? সেই কর্তব্য কর্মই হচ্ছে পরমের সাথে যুক্ত থাকা, তার সেবায় থাকা। ভগবান রাম অবতারে যিনি তখন এলেন, সেখানে তিনি মনুষ্য রূপ ধারণ করেও কর্তব্য কর্ম সমস্ত কিছু করলেন আমাদেরই শিক্ষা দেওয়ার জন্য। তার বাবার আদেশ পালন করলেন, এবং তিনি যখন বনবাসে চলে যাচ্ছেন, তখন তার ভাই লক্ষ্মণ, তিনি তার সঙ্গে গেলেন। তার কর্তব্য কর্ম ভগবানের সেবায় সন্তুষ্টিতে লাগা। তার স্ত্রী মাতা জানকী, তাকে কিন্তু সে আদেশ দেয়া হয়নি যে তুমি 14 বছর বনবাসে যাবে, কিন্তু তিনি ভগবানের সন্তুষ্টিতে তিনি সেই ভগবানের সঙ্গ ছাড়লেন না। ভরত তার প্রিয় ভাই, তিনি ছিলেন না বাড়িতে, তো তিনি ফিরে এলেন। যখন জানলেন এরকম একটা ঘটনা ঘটে গেছে, তখন তিনি কিন্তু সেই রাজ্য সিংহাসন তার লোভ নয়, ভগবানের কাছে দৌড়ে দৌড়ে গেলেন, এবং তার পায়ে কাঁটা বিঁধলো। সেই কাঁটা তিনি ভ্রূক্ষেপ করেননি। তিনি দাদার আদেশ নিয়ে সেই দাদার যে পাদুকা সিংহাসনে রাখলেন, আর তিনি সেই নির্দেশনাগুলো পালন করলেন। শুদ্ধ জন যারা, তারা শুধু নির্দেশনা পালন করেন, তারা সেবা সন্তুষ্টিতে থাকেন। আবার মাতা জানকীকে যখন হরধনু ভঙ্গকালে ভগবান গ্রহণ করতে যাচ্ছেন, মালা বদল কালে, সেখানেও সেই নিত্য সঙ্গী, তার পার্শ্বদ, তার অংশ প্রকাশ, সাংস প্রকাশ লক্ষণ, তিনি দেখছেন দাদা লম্বা আর মাতা দাদার চেয়ে ছোট, গলায় মালা দিতে মাতার একটু অসুবিধা হবে। তিনি তখন কি করলেন, যে সেই সহযোগিতা করার জন্য ভাই লক্ষণ হিসাবে দাদাকে প্রণাম করতে গেলেন, এবং সেই অবস্থায় ভাইকে যখন দাদা একটু ঝুঁকে তাকে তুলতে যাচ্ছে, সেই মুহূর্তে মাতা সীতা গলায় তার মালা পরিয়ে দিলেন। তো সহযোগিতা, শুধু ভগবানের সন্তুষ্টি, এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য। তাই ভগবান 9 নম্বর অধ্যায়ে তিনি বললেন, যৎ করসি যৎ আসনাসি যৎ জুহুসি দদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় তৎপুরুষমত অর্পণম। যা করছো, যা তপস্যা করছো, দান করছো, যজ্ঞ করছো, তা আমাকে দাও, সেটাই সেটাই হচ্ছে আসল কর্ম। যারা শুদ্ধজন, ভক্তজন, তারা জানে ভগবানকে এবং সে কে, তার সাথে কি সম্পর্ক, কিভাবে সম্পর্কটাকে দৃঢ় করা যায়। আর তাই তারা সর্বদা মনে মনে সেই কথাটাই উচ্চারণ করে নিত্য সময়। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মহা, বাসুদেবা পরা জগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পরম ধর্ম, বাসুদেব পরগতি। জীবনের গতি রতি মতি একমাত্র ভগবানের শ্রী চরণ তলে। সেই চরণ তল থেকেই সেই পতিত পাবনী গঙ্গা মাতা, তিনি উৎপত্তি হয়েছেন, আর তিনি সেই সেবাটুকু পেয়েছেন যে সকলের কল্যাণ করতে। শুদ্ধ জন যারা, তারা ভগবানের নির্দেশনায় তারা নিত্য সময় কল্যাণে থাকে। তো আমরা কল্যাণটা জানি না, আমাদের কর্তব্য কর্ম জানি না। ভগবান, আগেই বললাম, কৃপা করে তিনি গুরু রূপ ধরে তিনি আসেন, আমাদের পথ দেখাতে আসেন। সে একটা প্রবচনে গল্প শুনেছিলাম, একটা বিরাট অট্টালিকা,
সেই অট্টালিকার মধ্যে সেই একটা মাত্র দরজা আছে, আর এক অন্ধ ব্যক্তি সেই ঘরের অট্টালিকার মধ্যে প্রবিষ্ট হয়ে গেছে। তিনি সেখানে বের হবার পথ পাচ্ছেন না। তাকে একজন সাধু ব্যক্তি তাকে বলল, তুমি এই দেওয়াল ধরে ধরে, দেওয়াল ছুঁয়ে ছুঁয়ে তুমি সেখান দেখবে যে একটা সময় না একটা সময় সেখানে একটা ফাঁকা জায়গা পাবে, সেদিক দিয়েই তোমার বের হওয়ার পথ। তো তিনি দেয়াল বেয়ে বেয়ে দেয়াল ধরে ধরে যাচ্ছেন। যেতে 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 যেখানটা ফাঁকা জায়গা, সেখানটা তখন তার কি হয়েছে না, তখন তার মাথার চুল কাটছে, এবং মাথা চুলকাতে গিয়ে আপন সন্তুষ্টির জন্য যখন তিনি এই কাজটা করতে গেলেন, সেই ফাঁকা জায়গাটা তিনি ছেড়ে ফেললেন। আবার সেই তিনি দেয়ালে আটকে গেলেন, আবার সেই তিনি ঘুরতে লাগলেন। আমরাও এই মনুষ্য জীবন পেয়েছি, আমরা এই জীবনের সার্থকতা কি জানি না। আমরা নিজেদের দেহ নিয়ে আমরা পড়ে আছি, পরিজনদের সন্তুষ্টি নিয়ে পড়ে আছি, আপন বলতে এদেরকেই বুঝছি, ধন সম্পদ আহার বিহার এতেই ব্যস্ত, আর আমাদের পরম অর্থকে পাওয়া যায় না, পাওয়া হয়ে ওঠে না, আসল গন্তব্যস্থল জানা যায় না। তাই সেই জড়জগতেই গান, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো সম্পছিল শালিকের বেশে, দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি। যদি এই মনুষ্য জীবনের কর্তব্য কর্ম না জানি, কি যোগ্য এই যুগের জন্য প্রেসক্রাইব করেছেন মহাপ্রভু, সেই যজ্ঞে যদি সামিল হতে না পারি, তাহলে এই মানুষ পেয়েছি বলেই মানুষ আবার হয়ে আসবো, আবার এটা আমাদের কখনোই ভাবনাটাই বৃথা। সেই শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভুর সঙ্গে তিনি যুক্ত, এবং তিনি নিত্যানন্দ প্রভু আর যখন মহাপ্রভু পুরীধামে অবস্থান করতেন, সেই শিবানন্দ সেন এই বাংলার থেকে যারা পুরীতে হরে কৃষ্ণ, ক্ষমা করবেন, একটা ফোন এসে, তো সঙ্গে নিয়ে যেতেন তাদের। শ্রবণ করা যাচ্ছে প্রভু আমাকে, নারায়ণ প্রভু? হ্যাঁ, শোনা যাচ্ছে আমার। হরি বল। তো সঙ্গে নিয়ে যেতেন, তাদের সেবা যত্ন এরকম করতেন। কিন্তু মানুষের মধ্যে তো এরকমই স্বভাব যে 100টার মধ্যে ভালো কাজের মধ্যে 99টা করলে তার প্রশংসা হবে না, কিন্তু একটা যদি কিছু হয়ে যায়। হরে কৃষ্ণ, ক্ষমা করবেন প্রভু। শ্রবণ করা যায় প্রভু? হ্যাঁ, শোনা যাচ্ছে। হরি বল। ধন্যবাদ প্রভু। 100টার মধ্যে 99টা যদি ভালো হয়, তার মধ্যে একটা যদি কিছু একটু ভুলচুক হয়, সেটা নিয়েই বেশি বেশি মাথা ব্যথা হয়ে যায়, মনুষ্য স্বভাব এটা। তো সেই তাদের মধ্যে কেউ কেউ নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে বললেন যে আমাদের এই থাকা খাওয়ার অনেক অসুবিধা হচ্ছে, উনি আমাদেরকে এক বলে এনেছিলেন কিন্তু সেইগুলো আমরা পাচ্ছি না। তখন নিত্যানন্দ প্রভু, যিনি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, তিনি যার মধ্যে ক্রোধ নেই, তিনি ক্রোধ করলেন এবং রাগ করে শিবানন্দর যে 3টে ছেলে, সেই সেই ছেলেদের উদ্দেশ্যে বলতে লাগলেন যে তোমার 3টে ছেলের যেন বিনাশ হয়। এই কথা শিবানন্দ সেনের স্ত্রী শ্রবণ করে অঝরে কাঁদতে লাগলেন। কিন্তু শিবানন্দ দিব্য আনন্দে আছে, তার কোনো ক্রোধ নেই, তার কোনো রাগ নেই, তার কোনো যে কি কি বলেছে সেই সব নিয়ে কোনো ইয়ে নেই। তো তিনি সেই দিব্য আনন্দে, তার স্ত্রী বললেন, কি কি গো, তোমাকে যে এত বড় অভিশাপ দিল, তোমার মধ্যে কোনো কষ্ট হচ্ছে না? তিনি বললেন, তার চরণে শরণাগত, তিনি যা ভালো বুঝেছেন করেছেন, তিনি হচ্ছেন মুক্ত, এবং তিনি 3 গুণের অতীত। তার যোগ্য, তার ইচ্ছে যে ভগবান সন্তুষ্টি, তার সেবায় থাকা। আসলে নিত্যানন্দ প্রভু তিনি তাকে বললেন যে সত্য রজ তম গুণ থেকে তুমি বেরিয়ে আসো। 3টে ছেলে তার বিষয় নয়, 3টে গুণ, সত্য রজ 3 গুণ, এখান থেকে তার বিনাশ হয়ে যাবে, গুণাতীত হতে পারে এবং ভগবানের সাথে নিত্য যুক্ত হতে পারে। আর আমরা আমরা কি চাই?
আমরা চাই ধন জন পুত্র পরিজন, আমরা এসব নিয়েই ব্যস্ত থাকতে চাই, এগুলোকেই মনে করি আমাদের আপন কর্তব্য কর্ম। সে ভগবান মহাপ্রভু নিজে বললেন শিক্ষাষ্টকমে 8টা শ্লোকের মধ্যে অন্যতম শ্লোক তিনি দিলেন আমাদের জন্য, ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরে ভবতাদ ভক্তি রহিত কীর্তই। যোগের উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে জানা, আর বেদের মূল তত্ত্বই হচ্ছে সেই ভগবানকে তার সন্তুষ্টিতে লেগে থাকা, নিত্য সময় যুক্ত থাকা। আমরা একটা বিষয় জানি যে রাষ্ট্রপতি যদি কোনো জেলের মধ্যে যায়, সেই রাষ্ট্রপতি গিয়ে সেখানে জেলের কয়েদিদেরকে তাদেরকে কি বলে, তাদের আশা আকাঙ্ক্ষা কোথায় ঘাটতি আছে সেগুলো জিজ্ঞাসা করে। আর সেই কয়েদিরা তারা কি করে, তাদের আবেদন নিবেদন রাষ্ট্রপতির কাছে রাখে। তারা কি বলে, কেউ হয়তো বলে থাকে যে আমার চান করার সময় একটা লাক্স সাবান লাগবে। আবার কোনো কয়েদি বলে থাকে আমার খুব শীত পায়, আমাকে যদি একটা কম্বল দেয়া হয়। আবার কোনো কয়েদি বলে থাকে যে আমি 3খানা রুটি পাই রাতের বেলা, আমার 3টে হয় না, 4টে রুটি লাগবে। কিন্তু যার মধ্যে একটু চেতনার বিকাশ, সেই কয়েদি কি বলবে, সে বলবে আমি এই কয়েদখানা থেকে মুক্ত হতে চাই। আর সেই কয়েদি হচ্ছে আমরা। এই জড় জগৎ হচ্ছে জেলখানা, এখানে গুরুদেব তিনি সে রাষ্ট্রপতি ভগবানের প্রতিনিধি, তিনি দূত হিসেবে আমাদের কাছে আসেন। আমরা সেই এখানে যে দেবতারা আছে তারাও সেই ওই রাষ্ট্রপতির সমতুল। তাদের কাছে যদি ধন পুত্র পরিজন চায়, তারাও সেগুলো দিয়ে দেবে। কিন্তু যদি তাদের কাছে বলি ভগবানের সাথে আমি যুক্ত হতে চাই, আর এখানে ফিরে আসতে চাই না জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে, এখান থেকে আমাকে মুক্ত করো, সেটাও ভগবান প্রতিনিধিরা জ্ঞান করে দেবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, ওরা চাইতে জানে না দয়াময়, ওরা চায় মঞ্জন আর বিজয়। ওরা সেই আমরা, আমরা কি চাইতে হয়, কার কাছে কি চাইবো সেই বোধটুকু আমরা চাই, আমরা জানি না। শ্রীধর সেই শুদ্ধ জন, ভগবান তার কাছে বললেন শ্রীধর তুমি কিছু চাও? তখন তিনি বললেন যে বারে বারে তুমি আসো, আর এই তোমার সাথে বাজারে আমার যে ঝগড়া থোর আর মোছা নিয়ে, সেটাই যেন আমার হয়। ভগবানের শুদ্ধ বন্ধু সুদামা, তিনি ভগবানের কাছে কখনো বলেনি তুমি আমাকে প্রাসাদ তৈরি করে দাও, তুমি আমাকে অট্টালিকা দাও, ধন দাও। কিন্তু ভগবান তার যে স্ত্রী, তার যে ইচ্ছে সেটুকু দিয়ে থাকে করেন। প্রাসাদ দিলে তিনি বলেন এটা তুমি ফিরিয়ে নাও। মাতা কুন্তী সেই শুদ্ধ জন ভগবানের কাছে বলেন তুমি আমাকে দুঃখ দাও। আর যারা তার সঙ্গে নিত্য সম্পর্কে যুক্ত আছে, তারা সর্বদাই ভগবানের সন্তুষ্টিতে থেকেছে। তার আপন মাতা যশোদা মাতা তিনি কি করছেন না, তিনি ভগবানের সন্তুষ্টির জন্য কেন সে বাইরে বাইরে চুরি করে করে দধি মাখন খাবে, নিজের যত্ন করে তিনি দধি তৈরি করতে চান, মাখন তৈরি করতে চান। আবার শ্রীমতী রাধারানী এত গঞ্জনা সত্ত্বেও প্রতিদিন রান্না করে ভগবানের জন্য তিনি তাকে নিবেদন করেন। কর্দমমণিকে যখন তার পিতা আদেশ দিলেন সংসার পাততে, তিনি তখন ভগবানের সন্তুষ্টির জন্য যেমন এমন সন্তান তিনি চাইলেন যে ভগবান তার ঘরে পুত্র রূপে এলেন। আবার সেই তার স্ত্রী দেবাহুতি, তিনি তার স্বামী যে পথে গমন করেছেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে তিনিও বরণীয় হলেন, তিনিও তার সেবায় থাকলেন। আর কর্দমমণির যে সাধনা, সংসারে প্রবেশ করবে, পুত্র সন্তান আসবে, তার জন্য কঠোর তপস্যা করতে লাগলেন। তার এই করুণ অবস্থা থেকে ভগবানেরও চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আমরা সংসারে প্রবেশ করি লক্ষ্য উদ্দেশ্য ছাড়াই, আমাদের কোনো ইচ্ছে নেই, আমাদের কোনো বিষয় নেই, তাই আমাদের সংসারে আমাদের গর্ভে পশুর স্বভাব সন্তান জন্মগ্রহণ করে। আসলে আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিজেদের কামনা বাসনা
পূরণ করার জন্য সংসারে প্রবেশ করি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি কামনা বাসনা হয় যে এমন সন্তান দাও যে তোমার সেবায় লাগতে পারবে, আর আমাকে তোমার সাথে রাখো, আমাকে যে দেহ মন শরীর যা কিছু ইন্দ্রিয় দিয়েছো তা যেন তোমার সেবায় লাগাতে পারি, এই প্রার্থনা। তাই মহর্ষি কবি তিনি বলতে পারেন, আমার যে সবে দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী সবে দিতে হবে, আমার চোখের যে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা সব দিতে হবে। এই দুর্লভ মনুষ্য জীবন যা পেয়েছি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 24 তত্ত্বে গড়া আমি, সমস্ত কিছু যেন তার চরণে দিতে পারি। মানস দেহ যোগ কিছু মোর, অর্পিত তুয়াপদে নন্দ কিশোর। শুদ্ধজন তারা একথা নিত্য বলে এবং তারা বারে বারে ফিরে আসতে চায় না। যেটুকু সময়, যেটুকু যে কুলেই জন্ম হোক যথাতথা কর্ম যেন শুভ হয়, আর সেই কর্মটা যেন ভগবানের সন্তুষ্টির জন্য, সেটাতেই তারা নিত্য যুক্ত থাকে। আর ভগবানের সেবায় তারা তারা দিন রাত্রি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ তিনি 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা তিনি ঘুমাতেন, বাকি সময়টা ভগবানের সন্তুষ্টির জন্য। আর মহাচণ্ডাও সেই পথেই, সেই কর্মেই, পরম্পরায় গুরু মহারাজ থেকে শিক্ষাগুরু সকলেই ভগবানের সন্তুষ্টির জন্য। আজকের যে এই সত্য সঙ্গ, সেটাও সেই আমাদের শিক্ষাগুরু ভগবানের প্রতি তার ভালোবাসা, তার সঙ্গে যুক্ত করার জন্য আমাদেরকে এই প্রয়াসে তিনি নিত্য রেখেছেন। আমাদের কর্তব্য কি? মহাজনের কথায়, ভজ মুরে মন শ্রী নন্দ নন্দন, অভয় চরণার বৃন্দরে। আমাদের কর্তব্য সেই অভয় চরণার বৃন্দের যে সন্তুষ্টি, সেটা। বিল্লমঙ্গল ঠাকুর যিনি পূর্ব জন্মে ছিলেন একজন সাধু ব্যক্তি, তার উদ্দেশ্য ছিল যে তিনি সব সময় সৎসঙ্গ দেবেন, তার সৎসঙ্গ দেবেন এবং সাধুগুরু বৈষ্ণবদের সেবা করবেন। সেই সেবা করতে তিনি নিয়ত থাকতেন এবং থাকতে থাকতে সেই বৈষ্ণব সেবার জন্য তার ঘরে যখন টাকা নেই, তিনি তখন কি করলেন, একটা শ্মশানের মধ্যে যে বসে আছেন, ভাবছেন যে কি করা যায়, আজ তো 2 দিন বৈষ্ণব সেবা দিতে পারছি না। তিনি তখন দেখলেন একটা জমিদারের কন্যাকে তার দিকে সমাধি দিতে আসছে, এবং তিনি সেই বসে বসে দেখছেন যে সেই কন্যার গায়ে এত অলংকার। তিনি ভাবছেন এই অলংকার গুলো নিয়ে তো আমি ভগবানের এই সাধুদের সেবায় লাগাতে পারি। তিনি তখন চুপ করে ওখানেই বসে রইলেন, দেখলেন তাদেরকে, তারা চলে গেলেন এবং তিনি সেই কবর খুলে যখন সেই গহনাগুলো নিতে যাচ্ছেন, তখন সেই কন্যার আত্মা কথা বলে উঠলেন যে আমার গা থেকে এই অলংকার গুলো তুমি খুলবে না, তুমি আমার বাড়ি যাও, সেখানে আমার খাটের নিচে একটা বাক্স আছে, সেখানে যা কিছু আছে সেগুলো নিয়ে তুমি কাজে লাগাও। তিনি তার বাড়িতে গেলেন এবং সেখানে গিয়ে তার বাবাকে বলে সেই গহনাগুলো তিনি চাইলেন, এবং তার বাবা প্রথমে বিশ্বাস করতে চায়নি, তারপরেও যখন তার শুভ বুদ্ধিতে তিনি সেগুলো দিলেন। এগুলো দিয়েও কিছুদিন যেতে পরেই আবার তার মনে হলো যে আবার তো টাকা নেই, আবার তিনি গেলেন। তিনি গিয়ে তখন তার গলার হারটাকে সেখান থেকে তুলে নিলেন। সেই আত্মা তখনও কিন্তু অন্য জীবন পায়নি, তখনও সে কিন্তু বলছে না আমার হারটা নিও না। এই যে তবুও নিলেন, তখন সেই আত্মা তাকে অভিশাপ দিলেন, পরবর্তী জীবনে তোমাকে সেই বেশ্যার গৃহে তোমাকে যে যাতায়াত করতে হবে। কিন্তু তার কামনা বাসনা ছিল যে বৈষ্ণব সেবা করার, তার ফলেই সেই শুদ্ধ চেতনার জন্য তিনি বিল্লমঙ্গল ঠাকুর হতে পেরেছিলেন। ভগবান যাকে নিজ হস্তে দুগ্ধ পান করিয়েছেন, আর সেই
যে কন্যা, এই কন্যা হয়েছিল চিন্তামণি, তার আসক্তি ছিল ওই গহনার প্রতি। তিনি বাধা দিয়েছিলেন যে বৈষ্ণব সেবার, তার জন্য তার কিন্তু দুজনকেই অভিশাপগ্রস্ত। আমাদের কর্ম যদি শুভ হয়, আমরা যদি অপরাধ শূন্য হতে পারি, আমাদের যদি চেতনা শুধু ভগবানের সন্তুষ্টি হয়, তাহলে ভগবান আমাদেরকে কর্ম বন্ধন থেকে মুক্ত করবেন। তো আমরা যেন শুভ পথে নিত্যদিন থাকতে পারি, শুভ কর্মে থেকে ভগবানের সেবায় নিত্য থাকতে পারি, এই প্রার্থনা পরম পিতার কাছে চরণে রাখি। আজকের শ্লোকের উপর এটুকুই আমার উপলব্ধি ছিল। আপনারা সকলেই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন শিক্ষাগুরু, তার কাছে আমার সশ্রদ্ধ প্রণাম, ক্ষমা করবেন প্রভু। আর সংযোজনের জন্য প্রার্থনা রাখছি প্রভুর কাছে চরণে। প্রেমময় দামোদর প্রভু আছেন, মনমোহন মুরারি দাস প্রভু আছেন, সকলে আমাকে ক্ষমা করুন। জয় শ্রী প্রভুপাদ।